আলহামদুলিল্লাহ, প্রথম রোজা উপলক্ষে কি ইফতারি তৈরি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে আলহামদুলিল্লাহ প্রথম রোজা কমপ্লিট হয়ে গেল। আর এবার যেহেতু প্রথম রোজাটা আমি আমার বাসায় করব, নিজের হাতে সব ইফতারি বানাবো চিন্তা করেছি। তাই প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু ওদিকে আলু ডিম সিদ্ধ দিয়ে দিলাম। কিছু ডিম চপ বানাবো, আলুর চপ বানাবো, এই কারণে ডিম চপ আলুর চপ এগুলো তো আমার অনেক বেশি পছন্দ। আর আপনাদের ভাইয়া তো ডিম চপটা অনেক বেশি পছন্দ করে। এরপরেই আমি কিন্তু বেসনটা গুলিয়ে রেখেছিলাম, যেহেতু ইফতারের 2 ঘন্টা আগে এই বেসনটা গুলিয়ে রাখলে যে কিছুই ভাজেন না কেন অনেক বেশি ফুলকো হয়। আর এদিকে নুডলস রান্না করেছিল আমার পাশের ঘরে ভাবি। এরপর আমি এক এক করে সব কিছু রেডি করে ফেললাম, ওগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে ইফতারে 2জন মিলে ছোটখাটো আয়োজন করেছি। 2জন মানুষ, এর থেকে বেশি কিছু আর লাগে না। এরপর কিন্তু আমি আসরের নামাজটা পড়ে এক এক করে সব ভাজার জন্য চলে যাই, যেহেতু ভাজতে মোটামুটি টাইম লাগবে। একা মানুষ যেহেতু এক হাতেই সবকিছু করতে হবে, এক এক করে এক একটা জিনিস ভাজছিলাম আর ওদিকে ফল কাটছিলাম। আবার ওদিকে কিন্তু শরবতটাও বানিয়েছিলাম, আর আমি কিছু আম ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ রোজার দিনে যে কোনো শরবত খাই না কেন আমার কাছে আমের জুসটা অনেক বেশি ভালো লাগে খেতে। তাই তো নিজেই গুঁড়া দুধ সবকিছু দিয়ে নিজের হাতে আমের জুসটা বানিয়ে নিলাম। আর সাথে কিছু রোল ভেজে নিয়েছিলাম, রোলগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে কিন্তু পেঁয়াজও ভাজছিলাম, পেঁয়াজের সাইজ গুলো দেখেছেন কি বড় বড় হয়েছে। একদিকে পেঁয়াজু ভাজা হচ্ছে, আরেকদিকে আমি ডিম চপ বসিয়ে দিয়েছি। ডিমগুলো কেটে নিয়েছি, তারপরও এক একটা আস্তে আস্তে অনেক বড় হয়েছে। আমি কিন্তু সব সময় ডিম চপ বানাই হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে, কিন্তু এবার এখনো কোয়েল পাখির ডিম আনা হয়নি, এই কারণে বড় ডিম দিয়ে বানানো হয়েছে। আর সবকিছুর মাঝেও আমি কিছু চিকেন নিয়েছিলাম কিউব কিউব করে, এগুলো ভাজা খেতেও বেশ ভালো লাগে। এই তো আলহামদুলিল্লাহ সবকিছু আমার কমপ্লিট হয়েছে। আবার সুন্দর করে সাজিয়েছিলাম, যে কোনো খাবার পরিবেশনের মধ্যেও কিন্তু খেতে একটা রুচি লাগে। এরপর দুজনে ইফতারির সামনে নিয়ে বসে পড়লাম আজানের অপেক্ষায়। আজান দিল, এক এক করে প্রথমে কিন্তু খেজুরটা খেয়ে নিলাম, এরপরে কিন্তু পানি খেলাম, আমার প্রিয় আমের জুসটা খেলাম। এরপর এক এক করে খাবার খাচ্ছিলাম। আর আমি প্রথমে কিন্তু আলু চাপ নিয়েছিলাম, কারণ আলু চাপ আমার অনেক বেশি পছন্দ। আর প্রতিটা মেয়ের বিয়ের পরে লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? এখন কিন্তু অনলাইনে খুব ট্রেন্ডিং এ চলছে একটি কথা, যে মেয়েদের বিয়ের পরে খাবার টেবিলে সব থাকলেও নাকি মা বাবা ভাই বোন এরা থাকে না। কথাটি কিন্তু আসলেই সত্যি, কিন্তু কিছু করার নেই, মেয়ে মানুষের জীবনটা এরকম, চাইলেই কিন্তু অনেক কিছু করা যায় না। তবে আমার ইফতারিতে আমার মা বাবা না থাকলে কি হবে, ভাই বোন না থাকলে কি হবে, আমার মায়ের হাতের তেঁতুলের চাটনিটা ছিল, সেটা দিয়ে কিন্তু আমি ইফতারি করেছিলাম। ইফতারির ভাজা পোড়া কিন্তু তেঁতুলের চাটনিতে খেলে অনেক বেশি ভালো লাগে, আর আম্মু এটা তৈরি করে দিয়েছিল।